আজকে আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আয়াতুল কুরসি পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। খুবই দামি এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং আমলটি করে সেই লেবু কি করবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজেই আমলটি আপনি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে সর্বপ্রথম একটি ভালো লেবু রাখতে হবে, ফ্রেশ লেবু রাখতে হবে। তারপরে আপনার সামনে সেই লেবুটি রাখবেন। তারপরে আপনি নির্জন একটি জায়গায় গিয়ে আমলটি শুরু করবেন, মনে স্থির রেখে আমলটি শুরু করবেন। কখন আমলটি করবেন? যে কোনো সময় করতে পারেন, বা আপনি রাতে ঘুমানোর সময় আমলটি করতে পারেন। যখন ঈশান নামাজ আদায় করে তারপরে যত ধরনের আপনার পেরেশানি রয়েছে, ব্যস্ততা রয়েছে, দূর করে আপনি নির্জনে একা একা হয়ে আমলটি আপনি করুন, সমস্যা নেই। তারপরে আপনার যখন আমলটি করবেন, উত্তম রূপে ওযু করে আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনি আপনার গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে লেবু থাকবে সেই লেবুর মধ্যে আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আর যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তখন আপনার সেই সমস্যার কথা আপনি উল্লেখ করবেন, মনে মনে নিয়ত করবেন, ভাববেন, স্মরণ করবেন। সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয়ে যায়, সেই সমস্যা যেন দূর হয়ে যায়, এভাবে আপনি নিয়ত করবেন। এবং তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লেবুটি থাকবে তার মধ্যে একটি ফু। তারপরে আপনি সূরা কাফিরুন পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লেবুর মধ্যে আবার একটি ফু। তারপরে সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরা ইখলাস পাঠ করা হলে লেবুর মধ্যে আবার একটি ফু। তারপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে সূরা ফালাক পড়া হয়ে গেলে লেবুর মধ্যে আবার একটি ফু। তারপরে সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে যখন সূরা নাস পাঠ করা হবে, লেবুর মধ্যে আবার একটি ফু।
পরে আপনি সর্বশেষ তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হবে, লেবুর মধ্যে দুটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস দুরূদ শরীফ পড়ে এভাবে ফু দেওয়া হয়ে গেল। তো এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল। এভাবে আমলটি করার পর আপনি এই লেবু কী করবেন, বা কেনই আপনি এভাবে ফু দিলেন, কিভাবে আপনি উপকৃত হতে পারবেন, কোন কাজের জন্য এভাবে আমলটি করলেন, আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি বলবো, এই লেবুটি আপনি কি করবেন, লেবুটি আপনি ফেলে দেবেন না কেটে দু টুকরো করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই লেবুটি আপনি কাটবেন না, এই লেবুটি আপনার বালিশের নিচে রাখবেন। আপনি যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে আপনি ঘুমাতে পারেন না, কোনোভাবেই আপনি ঘুমাতে পারেন না, ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করে দেন, শয়তানে আপনার স্বপ্নের মধ্যে চলে আসে। তারপরে আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনি দৌড়াতেছেন, বা আপনি স্বপ্নের মধ্যে সাপ দেখেন, সাপ আপনাকে তাড়া করছে, আপনার শত্রু দেখেন, শত্রু আপনাকে ধাওয়া করছে, শত্রু আপনাকে মারধর করতেছে। এভাবে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন, একেবারে এক কথায় অস্থির হয়ে যান ঘুমের মধ্যে। স্বপ্নে দেখতে দেখতে ঘুম থেকে আপনি উঠে পেরেশানি হয়ে যান, হতাশাগ্রস্ত হয়ে যান। তারপরে আপনি একেবারে চিন্তিত হয়ে পড়েন, ক্লান্ত হয়ে পড়েন যে ঘুম হয় নাই, তাহলে তো অবশ্যই ক্লান্ত আপনি হয়ে পড়বেন। তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করে লেবু বালিশের নিচে আপনি রাখবেন। বাচ্চাও যদি এভাবে কান্নাকাটি করে রাতে ঘুমের মধ্যে লাফ দিয়ে কান্না করে করে উঠে যায়, এভাবে যদি আমল করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে লেবু যদি আপনি বালিশের নিচে রাখতে পারেন, কোনো ধরনের শয়তান আপনার কাছে আসতে পারবে না। আপনাকে যে বোবায় ধরে, সেই বোবায় আপনাকে ধরবে না। সব কিছু মহান রাব্বুল আলামিন দূর করে দেবে।